আজকে দেশের ঢাকার মিলেই একটা ভিডিও ছাড়বো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শাকটা অনেক দেশে খায়, আমরা তো কোনোদিনও খাই নাই। তারপর আমরা বোনেরা আমাদের কলা বাগানে সেই শাকটা তুললাম, কারণ এই শাকটা আমাদের দেশে রাস্তাঘাটে বা খেতে, কলা বাগানে, পানের পরে সব জায়গায় হইয়া থাকে, কিন্তু আমরা কোনো দিনও খাই নাই। তাই আজকে বলতেছি রাজশাহী আপারা যেহেতু খায়, আমরা দেখি নিয়ে খাইয়া দেখি কী অবস্থা। কিন্তু ওই শাকটা এখন তো অনেক সময় লাগে, যেহেতু আমরা সবাই অনেক ভারী মানুষ, বসতে অনেক কষ্ট হয়। আমাদের গ্রামের আমার বাইর বেরিয়ে সবাই নিয়ে গেছি, বাচ্চারা তুল্লা দিছে। কিন্তু শাকটা আনার পরে আমার মা তো দৌড়ান দিছে, রানতেই দেয় নাই, কইতাছে না কোনো দিন এগুলো আমরা খাই না, আর এগুলো খাওয়া লাগবে না। পরে এবার এখান থেকে যে শাকগুলো তুলছিলাম পাশে যাইয়া ওইগুলো রাখছে, আর এই শাকগুলো এত কষ্ট করে তুলছি। দেখেন আমার বড় বোন, আমি, আমার ছোট বোন, আমার মেয়ের, আমার ভাগ্নিরা, বাইরের সবাই, ওদের তো দেখাই নাই, কিন্তু এত কষ্ট করে তুললে দেন কত ঘনি করে শাক তুলছি। পরে আর করা কার জানি টুকরে ছিল। তারপর আমার মা শাকটা খাইতেই দেন, যেই আমরা বোনেরা আমার পুপিরা সবাই এত হাসাহাসি করছি বলার মতন না, যে শাকটা খাইলে কি আমরা রান্না করে দেখি, আমরা দেখে তো বলতেছি না। পরে ঢাকায় এসে বসছি, যেহেতু কয়েক 2-3 দিন না থাকার পর 2-3 দিন, 1 সপ্তাহ রয়েছে। এবার মাশাআল্লাহ ভালোই রয়েছি। পরে আসার পরে ছেলে মেয়েকে নিয়ে একটু খাইতে গেছি, ঘুরতে গেছি। পরে আবার পরের দিন আমার ফ্রিজে পুঁটি মাছ ছিল, এগুলো ভাজছি, আর ওই চালু ভর্তা করছি, আর এইগুলো আমি ভর্তা করব। দেখেন এগুলো ভর্তা খুবই মজা। যেহেতু বোনের বাসা গেছি, যে ছাদে এগুলা ফুলগুলা পাইকা রয়েছে, তাই আমি একটু ভিডিও করলাম। আর আপারে বললাম এগুলো আর থাকবো, রেখা দিবে না। দেখেন এই দিন ধন্যবাদ কী সুন্দর হয়েছে। যে টাইমে রসুনগুলো উঠানো হয় নাই, আপায় বলতেছে দেশ থেকে এসে উড়া মানে এমন মেরা যাবে, যেহেতু দেশে গেলে পানি দেওয়া হয় না। পরে আবার বাসায় এসে আমি আলু দিয়ে একটা উস্তা ছিল, ওটা দিয়ে আলু দিয়ে এভাবে ভাজি করলে খুবই মজা লাগে। সব এভাবে খাইয়া দেখবেন, কী রকম করে খান জানি না হয়তো। আর ওই শাকের কথা আমরা ঢাকায় সময় আর আমি ওই ভিডিওগুলো দেখতাম, আর আমরা বোনেরা খালি হাসতাম যে আমার মা কী কাহিনীটা করছে, যে আমাদের খাইতেই দিল না শাকটা। পরে দেখেন আমার ইলিশ মাছ ছিল, রান্না করছি। আর এসে আবার ছেলে মেয়ের জন্য একটু পোলাও রান্না করে দিচ্ছি। আমি দেখে আমি মটরশুঁটিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, পরে বাইর করে দেখি ভালোই ছিল। আর এদিকে আমি একটু গরুর মাংস রান্না করছি, এটা দিয়ে আমি আর মেয়ের খাইতে দেবো। একটু সাদা করেই রান্না করি, যেহেতু মেয়ে আবার ঝাল চুল খায় না, পোলাওর সাথে একটু সাদা করেই খায়। আর যেহেতু ভিডিও করতে হয় আমি, যেহেতু বাসার ভিতরেই থাকি, যা একটু ভিডিও করে থাকে, আর ওইরকম ভিডিও করাও নাই কে, যে আমি তাই 5 মিনিট ভিডিও মিলেই একটা ভিডিও করলাম। জানি না কার কাছে কীরকম লাগবো, সবাই শেয়ার দিয়া এবং লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন। সবাই ভিডিও দেখি। আর জানি না মনিটাইজেশন আসতেছে না কি কারণ, 1-1.5 বছর হয়ে গেল আমি পেজে কাজ করতেছি। আমার পেজটা সবাই একটু ঘুরে দেখবেন যে কি সমস্যা না সমস্যা, কারণ আমার অনেক খারাপ লাগতেছে, যেহেতু ধৈর্য হারাই দিতেছি আমি। তারপর অনেক ভিডিও দেখি, ধৈর্য হারালে হবে না। কেমন লাগলো, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।